এটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কিন্তু ফহিরটার ভিতরে কোনো মাসালাই রাখেন, আপনি কোনো টুফি না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কত লাভ হইলে সমস্যা কি? টেহারি থাকলে তো আপনার রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টংদোহান দেন, টংদোহান দিয়ে সেরা আপনি নামাজটা শেষ হলে আবার আগে দহনও বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়ে আপনাকে ছেড়ে দেবেন, আপনি জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহি খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে না আমিন। যেখানে বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন না, যে নবী পাঠিয়েছেন। দেখেন যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম, আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলা সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা, তোমার তো অনেকগুলো সন্তান, এই সন্তান তোমার না, আমার ভাইয়ের সন্তান। তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো, তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে। যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা, এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে, আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কিনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন। ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব গিয়া কহজুর, মুয়াজ্জিন গিয়া কহজুর, মাইকে কম ডাহাইতেছি। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকতো। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না,
বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করবো। কার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেব দেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর। শুধু একটু বলছি, এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবীলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা। এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। এই কারবার হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরাটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরাটার মতো হয়, আর বাকি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কব। আমি বুঝানোর ভিতরে খারাপটা ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাই, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরঞ্চ যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাতিয়া লয়ে হুজুরের লেগিয়া আতর আনবো, বেডেতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আবার লেগে ফাটাইবো, যে হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের তো মর্যাদা, নাগাইশের ফিসাবের দেশে মুরগের ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়াটা, হিমাত দিয়া ডুবি ফিটাটা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের ফিসাবে জিকির করলে সকলে মিললে প্রশংসা করে, আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁ করছে কিন্তু রুক্কা রুক্কা আইয়ে নবীজিরে ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তাকে দৈরা রাখে। আপনার কাছে ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশও দেখবেন দরুন না থাকলে তাই দেখবেন উহি দেয় বেশি। আমি তো দৈর না, দুইজনের দৈরা না দেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইবো বুঝ জ্বালাইবো কিরকম, তখন দেখবে ঠেললেও আর আগে দিতে পারতাম না। আর দরুন্নাটা যদি বেরিয়ে হয় দেখবেন মনে হচ্ছে বলতে দুনিয়াটা তামা তামা করছে, এরকম দেখবেন লইয়া মরতো চায়, আমি সাইডে যাস না, তেও একটা দেও খাতারে হাতে দেও একটা তারে এখন আর আবগাইয়া নিয়ে একখানো করতে খরচ চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, দুই তিনজন দৈনার আছে, তো তার দ্বারা এসকো বাড়তে আছে, জুড় আরো দেখাইতে আছে। এবার করছে কি, তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, রুইকা যায়, দেয় না কিনে না দেওয়ার কারণ হলো তে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমার ফিরাইয়া জনে একটা করে দেয়, কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি, বিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বা আলা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন, তুই ঠেড়া করে মরদ চাকরি রইলেও না দোকান, যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কওয়ার লগে লগে যখন ঢিল মারছে, মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফরসে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বললাম না? তাই যে পাথর নবী চিনছে, কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে, নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফেটে গেছে। হা আব্বা না ইয়াজ্জা, আমার চাচা এত্রিমাইশের সামনে আবার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষের
এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরে মধ্যে মুজাহিদ যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটার প্রতিবাদ করবো না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না? যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ নবীজি ডাক দিছে কারে? কথা কথা কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান লাগে না, মনে মনে কইলো আল্লাহ শুনে। নবীজি যা কোয়ার কইছে সবাই মিললে বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ। আর ওই দিক দিয়ে আবুল আহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। ভাষা এটা যে দিলেন আপনি দি সই করতেন বললেন না, দিসকাম তো জোরে, দুধ মুধ খান না, দুধ মুধ খাইয়ে জোর তো হয়েছে না, বরাবর গেছে, কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে কেউ নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল? তা আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কই বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই না জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে। এবারে কি ফাত্তর দিয়ে দিল, জঘন্য গালি দিল। তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানিয়ে রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না। কত সহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিকই কত না? ঠিকই। একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে। এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সরাই দেওয়া লাইন করন যাইব। তো একবার মায়ের খেলো, একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা দিন গেছে, ঠিক কিনা কও? কি একটা দিন গেছে, রঙের দিন, রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে। যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন? কয় কি বিচার দিচ্ছেন? তা আবুল আহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো, এটার বিচার দিয়ে কয় রায় দাইছে। আল্লাহ যে রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? রায়টা কি এটা আমরা সবাই পারি, সবাই জানি। মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটা যায়
যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া নবী, যেই শব্দটা দিয়ে আপনারা গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত, ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জেহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরী ফুড ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাটনিয়া ছড়ি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কালাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো ছয় হাত। কয় হাত? কথা বলে কয় হাত? আল্লাহ কইছে দুই হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কালাম আরে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। তোমরা হুদা দুই হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন, আমি কই আছে কাছে দেখেন ছয়টা হয়নি। ডাইন হাত এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত, বাম হাত, কথা বলে তো, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কর হয়েছে কথা বলে, কর হয়েছে। আবার কই হ্যাঁ, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। করল যে এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার বেহতের মানুষ, আপনাদের সময় বেহতের মানুষ সব বাদ গেছে। এবার আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কর একজনের ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কি? তা তো না, আসেনি দুনিয়া। যার এই ছয়টা জিনিস নাই তার কিছু আসেনি। তা আল্লাহ কয় আবু লাহাব, তুমি কোন জায়গা বাদ দিছ, হলো টের পাইছ না? তুমি আমার নবীটা দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই ছয়টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝালাইছে আবু লাহাবের এই ছয় আট নাইমারিতে শেষ। এখন এই কথা যখন কইছে, সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই যাইতাম? কত আল্লাহ কইছে আর ভিতরে থাকবো খেতাম। এখন সকলে গিয়ে দেখে আবু লাহাব ভাই সাহেব বইয়ে বইয়ে মজা মারে। গিয়ে সকলে যা খবর পাইছে, কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি ফত করছিলেন, যে গালি দিচ্ছিলেন যে নবীজিরে, রেজাল্ট পাইছে তো, রায় হয়েছে তো। কয় কি রায় হয়েছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, আবু লাহাবের লগে লগে উঠতে দিছে দৌড়। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম ভাতরিও খাইয়া যাইতে পারছে না, খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনার আরো বনবো আমি চিন্তাটার কথা করলে। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ,
ঠিক কিনা কন? যে এই সরকার বুট ছাড়া ক্ষমতা পাইছে, ফলাফেন্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ আরে না, পদত্যাগ দেশ ত্যাগ, পদত্যাগ ছাড়বো নাকি পদত্যাগ করলে? আল্লাহকে ধরে হইতো না, ফাঁপ বাকি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কন? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না? যে দেশের কে ভাগ্য আছে কেউ, এই কথাকে আমরা কেউ চাইছি না, চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, এরকম হইছে না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না, ধরে নেই তোমরা জিজ্ঞাসা করা যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নয়, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার! সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তো দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে, আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদরে বিচার হইলে সারবো। আল্লাহ গাও না, জগিন্দ কারবার করে লেগেছে তো, আর দিয়ালে চোখের আগুন দিয়ে থাকে, এই আর তৃপ্ত না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই, কথা কথা তো কয়টা। তাই নিয়ে যখন বইয়া বইয়া মজা মারতে আছে, ওই তার কর্মীরার লগে এই টাইমে গিয়া যখন একজনে কইছে, আবুল আহাব ভাই স্যার আমি বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিয়ে করতে গেছে। কই কি কারবা? আল্লাহ যে আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না, আবুল আহাব উঠে দিছে দৌড়। কর্মীরা গিয়ে পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে। আমি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি? বা আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না, তোমরা দিবা নাকি? আমি এনা টার পাইতাছি কি যাই কি আছে, তার নাকি মোহাম্মদের আল্লাহরে মানি, মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবের জবাবটা কিতা দিছে শুনছেন না তো? কই এলাকা আর আইনা নাই, কই এলাই আর কই এটা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে, আরে মোহাম্মদের আল্লাহরে, না 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 কেউ উঠছে না, তারা কেন তুলছে। রিয়েকশনটা কেমন হয়? সাংঘাতিক রিয়েকশন। সিফা দিয়া বইয়া তো লরে জুয়েল ভাই বোয়াতে উঠতে লাগবে কতক্ষণ পরে, খালি দিনটা মনে যেতেছে না রে। আমিন কও মানে আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া রয়েছে? কর্মীরা গিয়ে পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়া লাগলে আমরা রুফাই দিতা কারে ধরা? আমি দৌড় দিতাম না, তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাযিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব কেনা, আর দৌড় দিতাম না দিব কেনা? আপনি দৌড় দেন খেতে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? এবার আমি মানি না, বিশ্বাস করি না, তাহলে যা মনে করে থাকো। তো এটা আমরা হুন্ডালাত কি? আবুল আহাবে কিতা কইছে জানে? আবুল আহাবে কয়, রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না, আমিও তো মানি না, কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে, হয়নি, তবে আটকা হয় না। আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কোথা আল্লাহ ঠেড়া ফেলে জায়গা ফুলে দেখে তার লাভ নষ্ট করে, এই জন্য ফটো হয়ে যায়। কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা এরকম ধরে 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 না, ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয়। আর এমন ধরা ধরা, আরে সাদিদ শক্ত কঠিন, উপরে দিয়ে দেখবো ঠিক রয়েছে, ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে, এই খান পড়ছে। সুবহানাল্লাহ কয় না? এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানেও গেছে। এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? এরকম বেরিয়ে আছে নাকি আমরা দেশ? আমি সব মাহফিল গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি, আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে। আর যখন আবার আইয়া পড়ছে তো দাউদকান্দি আমি এক মাহফিল, আমি কইছি অনেক বেডের কাছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি। আমি আপনাকে কইছি এটা কইতে আর বিক্রেটা কত, তাই আমার আংরা বানাই নিছে।
বাসান কয় বছর কইয়া দিয়ে মরে যে জ্ঞান রে জুয়েল ভাই বুঝলেন না তো আপনার জায়গায় আসেনি রে রহ জায়গা মতো আছে ঠিক কি না আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য এবিডিয়ে যখন শুনছে এবিডির জামাই ব্যাপারে কইছে তাব্বাতিয়া দাবিল আহাবে ওতা এবিডি আরবি বুঝেনি রে এবিডিও তো আরবি বুঝে এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি তুমি ওমাকে কইয়া সিল্লান দাও আজকে আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইর নামে কও আজকে যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এমনি বাড়ি গেছে কেন বিজিরে বিচারে বিচারতে 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 সারাটা দিন বিচাইরা আই তো রোগ লইয়া লাইছে থামতো না। আমিন বলো জুড়ে বলো এবারে বেরিয়ে সারাটা দিন বিচাইরা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে আবু লাহাব এর স্ত্রী দাউলে আগাইতে আছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বেরিয়ে দাউলে বাড়িছে আর আজ যখন আপনি সামনে ঘুরে গেছেন গা লক্ষণ খারাপ ভেটিটা তো বেশি সুবিধা না আপনি কুপটুপ দিয়া পায় নবীজি মুসকে হাসি দিয়া কয় আবু লাহাব আবু বকর এই আবু লাহাবের স্ত্রী দেখবো তোমারে দেখবে আমারে দেখবে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবু লাহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা গো লগেরটা গো কয় কার কথা জিজ্ঞাম কয় মোহাম্মদ কয় আছে তো কয় কই আছে সহাল থেকে বিচারতাছি পাই না আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না সুবহানাল্লাহ কথা নবীজি লগি দিয়ে তার দেখে না তো খেলা তো আল্লাহ খেলা কা কত কেন খেলা কা আবু লাহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না ও মুসলমান ইসলামটা এমনই হয় কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি দেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না ঠিক কিনা লম্বা ঘটনা ওটা বলা আমার উদ্দেশ্য না নবীজিরে এই কাফেরারা কতভাবে যে নির্যাতন করছে কতভাবে যে নির্যাতন করছে একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব টাইম হইল 1.5 ঘন্টা কয় ঘন্টা এটা মাথা রেখে ওয়াজ করন লাগবো পরে না গাইবে আল্লাহ কিচ্ছু কম যেত ঠিক নিও টাইমের ভিতরে শেষ করা আমি আর এই শেষের দিকে যাই এই নবীজি এইরকম অত্যাচারের পরেও 13টা বছর আমরা কি অত্যাচার করছে অত্যাচারের দূর করছে অনেকক্ষণ মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করণ যাইতো না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি এক রাস্তা দিয়ে পুলিশ কেড়ে রয়েছে ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান লাগছে দূরে তো কেন এরকম না হলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম খারাপ কি হ্যাঁ এমনি এমনি না হলে সরল লাগছে আর কি কিন্তু দেখেন কি নির্যাতনটা নবীর উপরে নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়া সেরা দেখে যে নবী বইয়া রয়েছে হ্যাঁ সাইড অফ চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে গিয়েছিরা উমা ঠুস করে এই ফিটা দিয়ে মাথাটা মারি লেছে